আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে ইউনিট 3 পর্যন্ত শিখিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ইউনিট 4 থেকে শেখাবো। আর আমি বই করানোর পর আমি তোমাদেরকে মডেল কোশ্চেন করাই দিব এবং সাথে সাথে তোমাদের গ্রামারও করাই ফেলবো খুব দ্রুত। প্রিয় শিক্ষার্থী, দেখো ইউনিট 4 কি বলছে। পিপল হু মেক আ ডিফারেন্স, মানে যারা একটু কি করবে, যে একটু ডিফারেন্স ক্রিয়েট করতে পারে, মানে একটু ভিন্নতা তৈরি করতে পারে। বিভিন্ন ক্যাটাগরির মানুষ, যেমন একজন শিক্ষিকা, এটা হলো একজন ডক্টরের ছবি দেখা যাচ্ছে, এটা একজন হাউস ওয়াইফের ছবি দেখা যাচ্ছে। ওকে, দেখো কি বলছে, লার্নিং আউটকামস, মানে এটা পরে আমরা কি শিখবো। দেখো আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উইল বি এবল টু, মানে এই ইউনিট পড়ার পর আমরা সক্ষম হব কি করতে, আস্ক অ্যান আনসার কোশ্চেন, আমরা বিভিন্ন প্রশ্ন হয়তো জিজ্ঞাসা করতে পারবো কিংবা উত্তর দিতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মানে আমরা কোন একটা টেক্সট পড়তে পারবো এবং বুঝতে পারবো। রিড রিসাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পোয়েমস, মানে কবিতা বুঝতে পারবো, আবৃত্তি করতে পারবো, পড়তে পারবো। পার্টিসিপেট ইন ডায়ালগস অ্যান্ড কনভারসেশনস, মানে আমরা বিভিন্ন কথোপকথন বা বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করতে পারবো। টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ইভেন্টস, আমরা বিভিন্ন মানুষ, স্থান এবং ঘটনা সম্পর্কে কথা বলতে পারবো। রিড অ্যান্ড রাইট লেটার্স, চিঠি লিখতে পারবো। রাইট প্যারাগ্রাফস অ্যান্ড শর্ট কম্পোজিশন, এবং আমরা প্যারাগ্রাফ লিখতে পারবো, শর্ট কম্পোজিশন লিখতে পারবো। তার মানে এই চ্যাপ্টারে অনেক কিছু আছে, এগুলো আমরা শিখবো। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের 27 পেজ ইউনিট 4 পিপল হু মেক আ ডিফারেন্স লেসন 1 আর টিচার, এটা আমরা শিখবো। দেখো 27 পেজ, এটা তোমাদেরকে লিসন 1। দেখো লিসন 1 কে বলছে আর টিচার, মানে একজন শিক্ষক। এখানে একটা কি ওয়ার্ড দেওয়া আছে, দেখো ট্রেন্ড একটা কি ওয়ার্ড দেওয়া আছে। একটু শিখাতে দেখো, এখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইচ পিকচার, মানে গ্রুপে, মানে কয়েকজন তোমরা 4-5 জন বন্ধুরা মিলে কি করবা, আলোচনা করে তোমরা এই ছবিগুলোর মাঝে কি দেখতে পাচ্ছ সেটা নিয়ে আমাদেরকে লিখতে বলছে। এরপরে লিসেনিং টেক্সট আছে, আমি তোমাদেরকে লিসেনিং টেক্সটটাও দিয়ে দিব। তাহলে আমাদের লেসন 1-এ তাহলে কি ছিল, আমাদের একটা কিওয়ার্ড ছিল, দেখো ট্রেন্ড একটা কিওয়ার্ড ছিল। ওকে, তাহলে এই ট্রেন্ড শব্দটার অর্থ হলো প্রশিক্ষিত। যখন কেউ অনেক কিছু ট্রেন্ড হয়ে যায়, ট্রেন নেয়, প্রশিক্ষণ নেয়, তখন তাকে বলা হয় ট্রেন্ড, মানে প্রশিক্ষিত। আসলে এটা হলো অ্যাডজেক্টিভ। এটা কি, এই ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, দেখো তাহলে আমাদের এখন আমরা যে এখানে কাজটা যে আমরা করব, দেখো কি ছিল, আমাদের এখানে একটা পিকচার দেওয়া আছে। ওকে, আমাদেরকে বলা ছিল যে দলে আলোচনা করে এদের সম্পর্কে লিখতে বলছে। প্রথম বন্ধু হয়তো স্টুডেন্ট 1 বলতেছে, ফ্রেন্ড বন্ধু, হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ফার্স্ট পিকচার, প্রথম ছবিতে কি ঘটছে। স্টুডেন্ট 2 দ্বিতীয় স্টুডেন্ট বলতেছে, আর টিচার ইজ কামিং টু স্কুল, হয়তো একজন শিক্ষক স্কুলে আসতেছে, হোল্ডিং অ্যান আমব্রেলা ওভার হার হেড, মাথার উপরে ছাতা ধরে সে আসতেছে। বাট হোয়াটস হ্যাপেনিং ইন সেকেন্ড পিকচার, সেই স্টুডেন্ট আবার বললো, তাহলে বলো তো সেকেন্ড পিকচারে কি হচ্ছে। তো স্টুডেন্ট 3 তৃতীয় নম্বর হয়তো স্টুডেন্ট বলল যে টু বয়েজ আর গিভিং সালাম টু দেয়ার ম্যাডাম অন হার ওয়ে টু স্কুল, তার মধ্যে 2টা বালক কি করলো, তাদের ম্যাডামকে সালাম দিতেছিল স্কুল আসার পথে। বাট হোয়াটস হ্যাপেনিং ইন থার্ড পিকচার, তো তৃতীয় বন্ধুটা বললো, তৃতীয় ছাত্ররা বললো তৃতীয় ছবিতে কি হচ্ছে, এটা জানতে চাইলো। তাহলে তৃতীয় ছবিতে কি হচ্ছে, তো কি বলছে স্টুডেন্ট 4, আরেকজন স্টুডেন্ট বলতেছে যে আ বয় অ্যান্ড 2 গার্লস আর গিভিং সালাম টু দেয়ার ম্যাডাম অন হার ওয়ে টু স্কুল, তার মানে 2টা মেয়ে আর একটা ছেলে তারা তাদের ম্যাডামকে সালাম দিচ্ছে। বাট হোয়াটস হ্যাপেনিং ইন ফোর্থ পিকচার, এটা ফোর্থ পিকচার, এখানে আলাদা আলাদা, দেখো এটা ফোর্থ পিকচার, যেহেতু ছবি দুটো একসাথে। হোয়াটস হ্যাপেনিং ইন ফোর্থ পিকচার, চতুর্থ ছবিতে কি হচ্ছে, 3 গার্লস আর প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড অফ দেয়ার স্কুল, তার মানে বিদ্যালয়ের প্লেগ্রাউন্ডে 3টা মেয়ে খেলতেছে। ওকে, তাহলে এভাবে তোমরা এটা লিখে দেবা। তো স্টুডেন্ট 1 বলতেছে থ্যাংক ইউ অল, তোমাদেরকে ধন্যবাদ। তাহলে তোমরা এভাবে সুন্দর করে এটা লিখে দিবা। ওকে, তাহলে এভাবে আমরা 4-5 জন স্টুডেন্ট দিয়ে এটা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, দেখো এরপরে দেখো বি নম্বরটা কি বলছে, যে লিসেন টু দ্য টিচার, মানে শিক্ষকের কথা শুনো। আর সিডি থেকে শুনতে বলছে অ্যাবাউট অ্যাবাউট হোয়াট শাহানা সেস অ্যাবাউট হারসেলফ, মানে শাহানা নিজের সম্পর্কে কি বলছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তার মানে এখানে একটা একটা লিসেনিং টেক্সট আছে, আমি তোমাদেরকে লিসেনিং টেক্সটটা টেক্সট আকারে দিয়ে দিচ্ছি, এর উপর বেস করে আমাদের কাজ করতে হবে। ওকে, তাহলে এটা লিসেনিং টেস্টটা বোর্ড থেকে দেওয়া, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তারপর দেখো, তারপর আমরা এই যে টিক দ্য বেস্ট অ্যান্সার, এটা আমরা করবো। ওকে, প্রিয় শিক্ষার্থী, দেখো লিসেনিং টেক্সটটা কি বলছে, আই ওয়াজ আ গুড স্টুডেন্ট ইন দ্য ক্লাস, আমি শ্রেণীতে ভালো ছাত্রী ছিলাম। মিসেস সানা এটা বলতেছে, আই ফার্স্ট মাই এসএসসি এক্সাম ইন 2000, আমি 2000 সালে এসএসসি পাস করেছি। অ্যান্ড মাই এইচএসসি ইন 2002, এবং 2002 সালে আমি এইচএসসি উচ্চ মাধ্যমিক পাস করেছি। ইন বোথ দ্য এক্সামস আই গট জিপিএ 4.5, মানে আমি উভয় পরীক্ষাতে জিপিএ মানে গ্রেড পয়েন্ট পেয়েছিলাম 4.5। আগে কিন্তু 4.5 পাওয়া একটু কষ্ট ছিল। দেন হোয়াইল অ্যাট কলেজ আই গট ম্যারিড ইন 2003, কিন্তু যখন আমি কলেজে যাই তো আমি কি করি, 2003 সালে বিয়ে করে ফেলি। ম্যারিজ কুড নট স্টপ মাই স্টাডি, কিন্তু বিয়ে আমার
পড়ালেখাকে থামাতে পারিনি। আই ডিড মাই বিএ ইন 2005 উইথ জিপিএ 4। মানে আমি 2005 সালে বিএ পাস করেছিলাম জিপিএ 4 নিয়ে। আওয়ার ডটার সুমি ওয়াজ বর্ন ইন 2007। আমাদের মেয়ে সুমি সে 2007 সালে জন্মগ্রহণ করে। আই ওয়াজ জাস্ট অ্যাট হোম ফর 1 ইয়ার। 1 বছর আমি বাড়িতে থেকেছিলাম। অ্যান্ড টুক কেয়ার অফ মাই ডটার। এবং আমার মেয়ের যত্ন নিয়েছিলাম। দেন আই ট্রেন্ড ফর 1 ইয়ার টু বিকাম আ টিচার। তারপর আমি শিক্ষক হওয়ার জন্য 1 বছর প্রশিক্ষণ নেই। মাই হাজব্যান্ড ডিড নট লাইক ইট। আমার স্বামী এটা পছন্দ করতো না। হি ওয়ান্টেড মি টু ওয়ার্ক ইন অ্যান অফিস উইথ আ বেটার স্যালারি। সে চাইতো আমি যেন ভালো বেতনে কোনো অফিসে চাকরি করি। ওকে? তাহলে এটা একটা, তাহলে মিসেস শাহানা এটা বলছে। এই কথাগুলো বলছে। তাহলে এটা একটা অডিও টেক্সট ছিল। ওকে? আমি অডিও থেকে তোমাদের এই লেখাটা এখানে দিয়ে দিয়েছি। দেখো, টিক দ্য বেস্ট অ্যান্সার। দেখো, মিসেস শাহানা ফার্স্ট আর এসএসসি এক্সাম ইন, কত সালে এসএসসি পাস করেছে আমরা দেখেছিলাম? 2000, 2001, 2002। অ্যান্সারটা হবে 2000, মানে 2000। ওকে? সে পাস্ট আর এইচএসসি এক্সাম ইন, কত সালে এইচএসসি পাস করেছিল? এটা কিন্তু 2001, 2002, 2001, 2002 আর 2003। আমরা জানি 2002। ওকে? এভাবে তোমরা এটা করে হলো। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা, যে কোনো লিসেনিং টেস্ট করার সময় বিভিন্ন সাল, তারিখ, বার, নেম, এগুলো লিসেনিং টেস্টের ক্ষেত্রে এগুলো মনে রাখতে হয়। ওকে? এই জন্য প্রশ্নগুলো একটু তোমাদের কাছে এখানে ও টেক্সটটা থেকে এখন এখানে কোশ্চেনগুলো ইজি মনে হবে। যখন তুমি কানে শুনবা তখন তোমার এগুলো মনে রাখতে হবে। ওকে? প্যাসেজ দেওয়া থাকে না লিসেনিং টেস্টে। তা বলছে শি ম্যারিড বিফোর হার এইচএসসি এক্সাম, আফটার হার বিএ এক্সাম। বিএ এক্সামের পরে না এইচএসসি এক্সামের পূর্বে, ওয়াইল শি ওয়াজ স্টাডিং অ্যাট কলেজ, কিংবা যখন কলেজে পড়তো। আমরা জানি ওয়াইল শি ওয়াজ স্টাডিং অ্যাট কলেজ, যখন সে কলেজে পড়তো তখন সে বিয়ে করে ফেলছিল। শি গট জিপিএ 4 ইন হার, তার মধ্যে জিপিএ 4 পান এসএসসি এক্সাম, এইচএসসি এক্সাম না বিএ এক্সাম? আমরা জানি বিএ এক্সাম। ওকে? আমরা জানি কি বিএ এক্সাম। তাহলে এটা আনসার হবে। তারপরে দেখো, সে টুক আ ব্রেক অফ 1 ইয়ার, সে 1 বছর বিরতি নিয়েছিল পড়া থেকে। টু ট্রেন টু বিকাম আ টিচার, শিক্ষক হওয়ার জন্য, না টু টেক কেয়ার অফ হার ডটার, না তার মেয়ের যত্ন নেওয়ার জন্য, না টু টেক আ বিএ ডিগ্রি, না বিএ ডিগ্রি নেওয়ার জন্য? আমরা জানি টু টেক কেয়ার অফ হার ডটার। ওকে? এটা হবে আনসার। তাহলে এভাবে লিসেনিং টেস্টটা তোমাদের করে ফেলতে হবে। তারপর কি বলছে, হোয়াই ডিড শাহানাস হাজব্যান্ড ওয়ান্ট হার টু ওয়ার্ক ইন আন অফিস? কেন শাহানার স্বামী চাইতো যে সে যেন অফিসে চাকরি করে? বিকজ হি থট, কারণ সে ভাবতো যে টিচিং ওয়াজ নট আ জব, টিচিং একটা আসলে চাকরি না। টিচিং ওয়াজ লেস পেইড, টিচিং করলে কম বেতন পাওয়া যায়। পিপল ডিড নট লাইক টিচিং, মানুষ টিচিং পছন্দ করে না। আমরা জানি টিচিং ওয়াজ লেস পেইড, এটা মনে করেছিল, এই জন্য তাকে অন্য চাকরি দেখতে বলছে। তাহলে এটা হবে আনসার। ওকে? তাহলে এভাবে তোমাদের লিসেনিং টেস্ট থেকে কাজ করতে হবে। তো শিখে দেখো, লাস্ট তোমাদের সি নম্বর প্রশ্নটা কি বলছে, ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াই শাহানা ওয়ান্টেড টু বি আ টিচার অ্যান্ড রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট। মানে কেন শাহানা শিক্ষক হতে চায় এটা নিয়ে একটা শর্ট কম্পোজিশন লেখো। তাহলে দেখো আমরা এটা কিভাবে করব। দেখো, হোয়াই শাহানা ওয়ান্টেড টু বি আ টিচার। দেখো, শাহানা ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, শাহানা খুবই ভালো শিক্ষার্থী ছিল। শি ডিড ওয়েল ইন হার এসএসসি অ্যান্ড এইচএসসি এক্সাম, সে তার এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে ভালো করেছিল। গেটিং জিপিএ 4.5, জিপিএ 4.5 পেয়েছিল ইন বোথ, উভয় পরীক্ষাতে। ইন 2003, 2003 সালে, হোয়াইল শি ওয়াজ ইন কলেজ, যখন তিনি কলেজে ছিলেন, শি গট ম্যারিড, মানে যখন সে কলেজে ছিল শি গট ম্যারিড, সে বিয়ে করে ফেলছে। ইভেন আফটার ম্যারিজ, এমনকি বিয়ের পরেও, শাহানা কন্টিনিউড হার স্টাডিজ, সে তার পড়ালেখা চালিয়ে যায়। সে কমপ্লিটেড হার বিএ ইন 2005 উইথ আ জিপিএ অফ 4, মানে 2005 সালে কি হলো, জিপিএ 4 পেয়ে সে পড়ালেখা শেষ করে। তো ইন 2007 শাহানা হ্যাড আ বেবি গার্ল নেম সুমি, সুমি নামে তার একটা মেয়ে হয়। শি স্টেড এট হোম ফর 1 ইয়ার টু টেক কেয়ার অফ হার ডটার। ডিউরিং দ্যাট টাইম শাহানা থট অ্যাবাউট হার ফিউচার, এই সময় সে তার ভবিষ্যতের কথা ভাবে। শি ডিসাইডেড শি ওয়ান্টেড টু বি এ টিচার, শি লাভড এডুকেশন অ্যান্ড ওয়ান্টেড টু হেল্প স্টুডেন্টস লার্ন। কারণ সে শিক্ষা ভালোবাসতো এবং চাইতো ছাত্রছাত্রীদেরকে শিক্ষার জন্য সহযোগিতা করতে চাইতো। ইন 2008 শাহানা trained to become a teacher. Her husband wanted her to work in an office because the salary would be better. শাহানা শিক্ষক হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করে। তার স্বামী চেয়েছিল সে যেন অফিসে চাকরি করে, কারণ সেখানে বেতন বেশি পাওয়া যায়। বাট শাহানা followed her dream. কিন্তু শাহানা তার স্বপ্নকে অনুসরণ করেছিল। সে believed teaching was important and wanted to make a difference in children's life. সে বিশ্বাস করত শিক্ষকতা একটা গুরুত্বপূর্ণ পেশা, আর এবং সে চেয়েছিল যে সে একটা ডিফারেন্স ক্রিয়েট করবে, মানে একটা ভিন্নতা ক্রিয়েট করবে। শাহানাস স্টোরি শোজ দ্যাট, শাহানার গল্প দেখায় যে হার্ড ওয়ার্ক অ্যান্ড ফলোইং আওয়ার ড্রিম ক্যান হেল্প আস অ্যাচিভ
গ্রেট থিংস। আমার স্বপ্নকে অনুসরণ করে হার্ড ওয়ার্ক করে আমরা কি করতে পারি? আমরা মহান কিছু অর্জন করতে পারি। তাহলে এভাবে তোমরা হোয়াই শাহানা ওয়ান্টেড টু বি আ টিচার এটা নিয়ে তোমরা শর্ট কম্পোজিশন এভাবে লিখে দিবা। ওকে?